সবগুলো কি মেকআপ দিয়ে ঢাকা? না না, এরকম কিছু নাই। আমি মনে করি মেকআপ ছাড়া অনেক সুন্দর। এই যে ব্লাশ এন্ড গ্লো যেমন আজকে করলো, তো আমাদের রূপের রহস্য বলতে গেলে, আমার রূপের রহস্য বলবো আমি একেবারেই না। মুভির প্রতি সাকিবের প্রতি নেশাটা আমার তুফান থেকেই ছিল। মানে তুফানটা দেখার পরে মনে হয়েছিল যে বাংলাদেশে বিজ্ঞান। জীবনে আচ্ছা, প্রেমের বিষয়টা না, প্রেম আসে, প্রপোজাল আসে অনেক অনেক আসে। অনেক, কিন্তু আসলে প্রেম বলতে আমার মনে হয় না কিছু আছে। দর্শক, স্বাগত মুভি বাংলা টেলিভিশনে। আপনাদের সঙ্গে আছি আমি স্টাফ করেসপন্ডেন্ট দিয়ারুল ইসলাম। আজকে আমাদের সাথে অতিথি হিসেবে আছে চিত্রনায়িকা তানহা আছি। মৌমাছি। কেমন আছেন? জি, ইনশাআল্লাহ ভালো আছি, আপনাদের দোয়ায়। দিনকাল কেমন যাচ্ছে আপনার? হ্যাঁ, খুব ভালো যাচ্ছে। আগের থেকে অনেকটা বেটার। এখন কি নিয়ে ব্যস্ত আপনি? আমার ব্যস্ততা এখন, আমি তো বড় মানে ফিল্ম ইন্ডাস্ট্রিতে ফিল্ম দিয়ে এসেছি। সো ফিল্মের কাজ দিয়ে আমার স্টার্টিং এন্ড এটা নিয়ে বিজি। ফিল্মের আমার নতুন ফিল্মের কিছু গান করলাম, নতুন কিছু মুভি নতুন করে করতেছি, এগুলো নিয়ে বিজি। আর এই যে এরকম ফ্যাশন গুলো, পার্লার যেগুলো আমাদের সবসময় দৈনন্দিন নিত্যদিনের একটা পণ্য, সেগুলোতে সুন্দর সুন্দর কাজ is what. তানহা মৌমাছি, হ্যাঁ। এই রূপের রহস্য কি আপনার? এই যে ব্লাশ এন্ড গ্লো যেমন আজকে করলো, তো আমাদের রূপের রহস্য বলতে গেলে, আমার রূপের রহস্য বলবো আমি একেবারেই মানে দেখা যাচ্ছে যে পার্লার যেটা দৈনন্দিন জীবনের একটা পার্ট, মেয়েদের সৌন্দর্যের জন্য। সো এটা থেকে আমি একটু মানে দূরেই থাকি। দেন পার্লারের যেগুলো একবারেই করলেটা সেগুলোতে থাকি, কিন্তু রূপের রহস্য হচ্ছে প্রত্যেকটা মেয়ের একটা বিষয় থাকে নিজেকে ধরে রাখা। তো আমারও এরকম একটা বিষয় থাকে যে নিজেকে একটু ধরে রাখি। দেন এত যে রূপচর্চা বা ওই যে বললাম যে পার্লার মুখে একটা বিষয়, এরকম না, যেগুলো না করলেই না দৈনন্দিনের কাজ সেগুলো করি। আর আমাদের ওই যে মেকআপ ম্যান আছি, ব্লাশ এন্ড গ্লোর, সো তারাই অন্য রহস্যগুলো বের করে। সো তাদেরকে জিজ্ঞেস করলে ভালো অ্যান্সার দেবে। গেল ঈদে কয়টা মুভি দেখা হয়েছে আপনার? আচ্ছা, গেল ঈদে আমি বরবাদ দেখেছি। বরবাদ আমার তুফান দেখার পর একটা নেশা হয়ে গেছিল যে বরবাদটা ওইভাবে দেখবো। কি সাকিবের প্রতি নেশা হয়ে গেছিল নাকি না না, মুভির প্রতি? সাকিবের প্রতি নেশাটা আমার তুফান থেকেই ছিল। মানে তুফানটা দেখার পরে মনে হয়েছিল যে বাংলাদেশে বিজ্ঞান, খুব সুন্দর একটা জোস মুভি, যেটাতে দেখলাম যে আমাদের ইয়াং জেনারেশনরা সবাই আসছে, যেটা আমাদের বাংলাদেশে সচরাচর হয় না। সো এটা দেখার পরে না একটা উদ্বেগ ছিল যে নেক্সট টাইম থেকে যতগুলো মুভি আসবে দেখবো। তো ও যেটা আসলো নেক্সট বরবাদ, বরবাদটা দেখা হইলো। দেন ভালো লাগছে। বাকিগুলো দেখা হয়নি কেন? না, বাকিগুলো দেখা হয়নি না, কাজের ফাঁকে বা দেখা যাচ্ছে যে অনেক সুন্দর একটা কাজ এসছে। যেমন আগে তো দেখেছি পোড়া মন দেখেছি, মন পোড়া দেখেছি, যেগুলো অনেক সুন্দর কাজ, বা চঞ্চল ভাইয়ের অনেক মুভি দেখেছি। আর এখন দেখা হয় না আমাদের হলের পরিবেশগুলো, তো মেবি আপনাদের জানা আছে। দেখা যাচ্ছে এখন যে তো হলের পরিবেশটা পুনরায় কিন্তু ফিরে আসছে। এখন অনেকগুলো সিনেপ্লেক্স হচ্ছে, অনেকগুলো নতুন নতুন হলও হচ্ছে। তো সেই জন্য তো আপনারা যদি মুভিগুলো না দেখেন তাহলে দর্শক কেন হলমুখী হবে? না না, যেমন আমি বলি, এবার তো বরবাদ দেখার ইচ্ছে ছিল যে প্রথম লাইনে আমাদের স্পেশাল টিকিটও ছিল, দেন সবই ছিল, কিন্তু প্রথম লাইনে হয়ে গেল কি, আমি একটু আমার কাজে গ্রামের বাড়িতে যাওয়া হলো, বগুড়া জয়পুরহাটে। তো চিন্তা করলাম যে ওইখানে আমি ওখানকার একজন মেয়ে, সো আমার তো ওখানে প্রাউডলি একটা হলে গিয়ে মুভি দেখার ইচ্ছে হয়। কিন্তু লাস্ট ওয়ান জানতে পারলাম যে সেখানে হলের পরিবেশ এতটাই খারাপ, মানে সেখানে বসে যে আমি মুভিটা দেখবো কিংবা একটু এনজয় করব, যে আমার ইন্ডাস্ট্রির একটা মুভি, সো এই বিষয়টা না ওখানে একেবারে হয়নি। যে আমাকে অনেক ভিআইপি ভাবে নেওয়ারও ইয়ে ছিল, প্রসেসিং ছিল, কিন্তু আসলে ওই দিন শেষে দেখা গেল যে এত খারাপ অবস্থা, আমি আসলে নিজের এলাকায় হল চোখে দেখলাম না, এটা খুব কষ্টের না। তো হ্যাঁ, সিনেপ্লেক্স হয়েছে, দেখা গেল এই যে দুর্ঘটনাবশত ওখানে ছিলাম অনেকদিন, দেখা হয় নাই, কিন্তু গান দেখতেছি, সিকোয়েন্স দেখতেছি, কাটিং দেখতেছি, মুভি দেখতে পারতেছি না, এটা একটা কষ্ট না? এই জন্য হয়তো অনেক মুভি দেখা হয় নাই পরিবেশের জন্য। আবার অনেক মুভি দেখা গেছে যে গল্প সুন্দর, বেশ সবাই চলতেছে, সেগুলো দেখা হয়েছে মোটামুটি। তানহা মৌমাছি এই নামটি আসলে কি বাবা মা দাও নাকি আপনার দাও? হ্যাঁ, অনেকবার বলেছি আমি, ছোটবেলা থেকে অনেক দুষ্টু। আর আমার বাসায় আপনারা গেলে দেখতে পাবেন সবসময় মৌমাছির চাক থাকে, এটা অলওয়েজ। অ্যান্ড এটা থেকে আমার মৌমাছি খুব পছন্দের একটা বিষয়। আর এই ছোটবেলা থেকে খুব দুষ্টু, আমার বিভিন্ন জায়গায় কাটা ফাটা আছে, একটু দেখা যাচ্ছে, পড়ে যেতাম দৌড়ে সবগুলো দৌড়ে। কি মেকআপ দিয়ে ঢাকা? না না, এরকম কিছু নাই। আমি মনে করি মেকআপ ছাড়া অনেক সুন্দর।
আমি এখন চাইলে ওনাদেরকে বলি যে একটা ফেসিয়াল করে দেন আপুরা, এখন ওটা একটু ফেসটা দেখি, এটা আরো সুন্দর লাগবে। একটু আগে শুনছিলাম যে তানহা মৌমাছি যা বলে তাই নাকি টপিক, তাই নাকি ভাইরাল। না আসলে এরকম কিছু না, আমি ভাইরাল হওয়ার জন্য কিছু বলি না, আমি সবসময় ভালো কিছু বলি যেগুলো অনেকে কাজে লাগবে বা কাজে আসবে, দেন এইটাই। ভাইরালের জন্য কিছু বলা হয়নি এরকম আমার মনে নেই। মিডিয়াতে আসলে কি আসা হলো আপনার? মিডিয়াতে ফার্স্ট রান ছিল, আমি শিল্পকলা একাডেমি, শিল্পকলাতে ছোটবেলা থেকেই নাচ গান করা ছিল আমার। সো আমি আমাদের উত্তরবঙ্গে ফার্স্ট সবসময় সব জায়গায়। সো এই জায়গাগুলো থেকে আমার একটু একটু করে আগমন, তারপরে আমি লাক্সে ছিলাম, দেন মুভি, মানে একটার পর একটা সেক্টর। কিন্তু মিডিয়াতে ওইভাবে যে কাজ করব বা নায়িকা হবে এরকম কোনো ড্রিম ছিল না। তানহা মৌমাছির অনেক দিনের একটা গ্যাপ, এই গ্যাপ সম্বন্ধে যেহেতু গ্যাপ হয়ে গিয়েছে, তো সেই সুবাদে দর্শক জানতে চায় তানহা মৌমাছির পরিবার সম্বন্ধে, পরিবারের সম্পর্কে আচ্ছা, এটাই মনে হয় ভাইরাল হবে না, এরকম কিছু সেই বিষয়টা না হয় নাই বললাম। একটু দর্শকের উদ্দেশ্যে যদি একটু বলেন। সো আমার মোটামুটি প্রায় 2 ইয়ার্স এর গ্যাপ গেছে মেবি, আমি যদি খারাপ না বলি, বাবু বলতে পারবে। সো আবার ওই বাবু সেই বাবু না কিন্তু, ঠিক এই আছে। বাবু নিয়ে মানে আমাদের মেকআপের ওর নাম বাবু, আমি ওই বাবুকে বলতেছি। আর সব থেকে বড় কথা যে আমি একটা পার্সোনালি আপনারা আবার ভুল বুঝেন না, ওই বাবু কিন্তু সেই বাবু না। সো আমি একটু পার্সোনালি বিষয়ে খুব বেশি একটু যেটাকে বলে হ্যারাসমেন্ট বা যেটাকে বলে একটু নিজেকে একটু লুকায় রাখা, দেন এরকম কিছু থেকে একটু একটা বিষয় নিয়ে একটু খুব বেশি হয়তো বা একদিন সামনে আসবে, যেহেতু আমি আবার কাজ শুরু করেছি। তানহা মৌমাছিকে নিয়ে অনেকে সমালোচনা করে, এটা আসলে কেন? আসলে এটা এখনো বলতে, কেননা আমি একটা বিষয় বলি, আমার হয়তো বা একটা আইডি রানিং ছিল, তানহা মৌমাছির লাস্ট আইডি, আমার 52টা ফেক আইডি, 52। সো দেখা যাচ্ছে যে ওই আইডিটাতে আমার 4 লাখ ভিউ ছিল। দেন আমি কিন্তু নিজে থেকে আইডিটা যখন হ্যাক হয়ে গেছে, আমি চাইলে কিন্তু ব্যাক করাতে পারতাম। দেন এটা আমি অফ করে দিয়েছি একেবারে, যে আমার এত কষ্ট লাগছে যে আমার এরকম করে অনেক আইডি, লাস্ট ওয়ান এই আইডিটা ছিল যেটা চলে গেলে আমি আর, এখন আমি কাজ করতেছি রেগুলার, কিন্তু আমি আমার দর্শকদেরকে জানাতে পারতেছি না, আমার ফ্যান ফলোয়াররা জানতেছে না যে আমি কোথায় কি করতেছি। দেন আমার আর না ওইসব আর ভালো লাগে না। কিন্তু এখন এই যে 1 মান্থ হইলো যে আবার সবকিছু নতুন করে স্টার্ট করছি, ইনশাল্লাহ সামনে আরো কিছু শিক্ষান, মানুষ তো শিখে, আমিও শিখে 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 শিখে, ওই যে লোহা বেশি পুরোপুরি কি হয়, আগুনে দহন হয়, তো এরকম একটা বিষয়। কিন্তু এর মাঝখানে যে কথাগুলো বলবো, যে এই যে গ্যাপটা, এই গ্যাপটা একটা বিষয় যেটা আমার লাইফের একটা বিগ বিষয়, এটা আমি বলবো আজকে না অন্যদিন। তানহা মৌমাছি বিয়ে করছে কবে? তানহা মৌমাছি বিয়েই করবে না। কেন? না, তানহা মৌমাছি বিয়ে করার, আপনার প্রেম কি আসেনি জীবনে? আচ্ছা প্রেমের বিষয়টা না, প্রেম আসে, প্রপোজাল আসে অনেক অনেক আসে। অনেক, কিন্তু আসলে এই প্রেম বলতে আমার মনে হয় না কিছু আছে। ট্রু ট্রাস্ট যেটাকে বলে, ট্রুলি লাভ, এটা আর মনে হয় না যে লাইফে এরকম কেউ আবার আসবে। যদি আসে অনেক বেশি প্রতারিত হয়েছেন? না না, আমি আমি প্রতারিত হইনি, বাট আমি মিথ্যাকে খুব ভয় পাই। আসলে এরকম আমার লাইফে তো এরকম না যে অ্যাভেলেবেল। সো যাকেই দেখা যাচ্ছে একটু বিশ্বাস করতে যাই, ওই মিথ্যাতে জড়িত থাকি কোনো না কোনো ভাবে। তো এটা যখন বুঝতে পারি, সো নিজে থেকে একটু গেট ব্যাক করি। কিছুদিন আগে একটা কথা উঠলো, মানে যারা মডেলিং করে, যারা চিত্রনায়িকা, তাদের ড্রেস আপ নিয়ে, এই বিষয়টা আসলে আপনারা কিভাবে দেখছেন? আসলে আমি সবাইকে একটা কথা বলতে চাই, আমি যখন কমফোর্ট অ্যান্ড আমি যখন ফিট, এই অনুযায়ী ড্রেস পরাটা আমার উচিত। আমি কমফোর্ট না, আমি আনফিট, সেই অবস্থায় যদি কোনো ড্রেস আপ করি, তার সেটা অবশ্যই অর দেখাবে। আর আমি যখন আমারও একটা সময় গিয়েছে, আমি একটু ফ্যাট হয়ে গেছিলাম, তখন কিন্তু আমি অনেক ড্রেস পরি নাই বা ইগনোর করে গেছি নিজে থেকে, যেটা আমাকে ভালো লাগবে না এটা কেন আমি পরবো। আমি এদিক থেকে খুব চুজি, মানে আমার কোনটা কখন পড়তে হবে, কোনটা কখন, ড্রেসের বিষয়টা একেবারেই আবার একদম সব থেকে পার্সোনাল। ইভেন আমি এটাকে সবসময় উঁচু হাই হাই দেখি, যে ড্রেসটা অন্যরকম ভাবে পরলে আসলে ড্রেসটা হচ্ছে সৌন্দর্য আর নিজের ফিটের উপর, কমফোর্টের উপর। মিডিয়া থেকে সিন্ডিকেট আছে, নতুনরা কেন সুযোগ পায় না? মিডিয়াতে সিন্ডিকেট না, আসলে নতুন, আমি যেটা বলবো যে নতুনরা সুযোগ পাচ্ছে না, না নতুনরা সুযোগ পাচ্ছে, কিন্তু নতুনরা এসে হয়তো বা কারো হাত ধরে আসছে। আমরা যেমন শিখে অনেক কিছু শিখে আসছি, কিন্তু অনেক কষ্ট করে আসছি। আজকে 7-8 বছর আমি ইন্ডাস্ট্রিতে, দেখা যাচ্ছে একটা কাজ করতে গিয়ে প্রত্যেকটা কাজেই আমার এমনও কাজ হয়েছে, প্রত্যেকটা কাজেই দেখা গেছে যে গিয়ে একটা করে অঘটন ঘটে যায়। যেমন একটা হাতের
নখ উঠে গেছে বা হাতে ব্যথা পাইছি বা পায়ে ব্যথা পাইছি, একটা কাজ শেষ করে টোটাল শেষ করে তারপর আসতে হয়েছে, অনেক কষ্ট করতে হয়। ক্যামেরাতে বা এখানে মানে এখন যারা দেখা যাচ্ছে প্রডিউসার বেসিক, এখন আমি যে যে কোনো একটা মেয়ে, আমার একটা প্রডিউসার বেসিক, আমি আসছি এখানে, আমি অভিনয় জানি না, ক্যামেরা কি জিনিস এটা বুঝতেছি না, সো আমি এখানে কাজ করতে আসছি। তো নতুনদেরকে আমি বলবো যারা জেনে শুনে আসতেছে and কাজ শিখে আসে তাদেরকে অবশ্যই ওয়েলকাম। কিন্তু তারা আসার পরে যখন আমাদের ডিরেক্টর যারা অনেক গুডলি কাজ করছে তারা যখন হয়তো পাচ্ছে না বা টাকা দিয়ে তো সব হয় না, তখন তাদের মন মতো হচ্ছে না, অ্যাক্টিং পাচ্ছে না, সেক্ষেত্রে হয়তো বা তারা পিছিয়ে এসছে। আমি বলবো এটা জেনে আসলে অবশ্যই কাজ পাবে, কেন কাজ পাবে না, অবশ্যই পাবে। মুভি বাংলা টেলিভিশন মুভিগুলোকে আসলে মানুষের কাছে পৌঁছে দেয়, মানুষকে দেখার সুযোগ করে দেয়। মুভি বাংলা টেলিভিশন কি বলবেন? অবশ্যই আমি বলবো এই চ্যানেলটাকে অবশ্যই খুবই গুড, অ্যান্ড আমার খুব ভালো লাগে যে এই চ্যানেলটা আমাদের বাংলা সিনেমাগুলো অ্যান্ড বাংলা গানগুলো সবার মাঝখানে ছড়িয়ে দেয়, এতে আমাদের পরিচিতিটা বাড়ে। অ্যান্ড এটা দেখে খুবই ভালো লাগে। আমি এরকম চাই যে প্রত্যেকটা চ্যানেলে এরকম আমাদেরকে উৎসাহ দিবে অ্যান্ড অনার করবে। অ্যান্ড মুভি বাংলাকে আমি অবশ্যই বলবো যে আমাদের যেটা আজকে, যেমন আমার কিছু কথা অনেকেই জানতো না, মুভি বাংলার দ্বারা কিন্তু অনেকেই জেনে গেল। সো আমি এখনো কিন্তু আমার প্রোফাইলে কোনো মানে জার্নালিস্টের সামনে আসিনি, চাইলে আমার অনেকগুলো প্রোগ্রামে ইনভাইট আসছে, আমি যাই নাই। তো আজকে ফার্স্টলি যখন আসছি আরো অনেকগুলো কাজ আসছে, এগুলোতে যাব, দেখা হবে আবারও ইনশাল্লাহ। তো এই চ্যানেলের দ্বারা অনেকে অনেক কিছু জানতে পারবে, এই জন্য অবশ্যই বলবো যে মুভি বাংলার জন্য আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা, আর আমি চাই এরকম আরো অনেক চ্যানেল আসুক। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও হাজির হব নতুন কোনো অতিথি নিয়ে আপনাদের মাঝে। আল্লাহ হাফেজ।